তমাল দিনব্যাপী যেই কর্মসূচি দ্বিতীয় দিন চলছিল সেই কর্মসূচির অংশ হিসেবে এখন আমরা কুড়িগ্রাম থেকে লালমনির হাটের পথে রয়েছি। এই পদযাত্রা কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগের পরবর্তী পথসভা শেষে এটি লালমনির হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় যে পথসভা পদযাত্রা হয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের সাথে তারা মানুষের যেই চাওয়া পাওয়া প্রান্তিক কৃষক থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত রয়েছে এবং একই সাথে তরুণ প্রজন্ম যারা এই এলাকাগুলোতে থাকছে তাদের সচেতনতা বৃদ্ধি, তাদের ভালো লাগা মন্দ লাগা, রাষ্ট্র সংস্কার, সংবিধান, বিচার এবং সব কিছু নিয়ে তাদের যেই পরামর্শ রয়েছে এগুলো কিন্তু তারা জানছেন। একই সাথে তাদের যেই ২৪ দফা রয়েছে সেটি কিন্তু ২৪ দফা বলতে ইশতিহারের ২৪ দফা, সেটিও কিন্তু সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করছেন এবং যদি সেখানেও সংস্কারের প্রয়োজন হয় সাধারণ মানুষের পরামর্শ নিয়ে সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। একই সাথে যেই পথসভা হয়েছে উভয় পথসভায় কিন্তু এই দলের যে আহ্বায়ক রয়েছেন তিনি আহ্বান জানিয়েছেন ৩ আগস্ট ২০২৪ সালের মতো পুনরায় শহীদ মিনারে জড়ো হওয়ার জন্য, যেখানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সাথে সাথে অর্থাৎ ঘোষণার সাথে সাথে এই দলের ইশতিহারও ঘোষণা করা হবে। প্রতিটি মানুষকে আসলে অধিকার সচেতন হয়ে ওঠার পরামর্শ কিংবা আহ্বান জানানো হয়েছে এই দলের পক্ষ থেকে এবং যেই দলের নেতারা রয়েছেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলেছেন যে থাকে ওই দ্বন্দ্বে না জড়িয়ে বরং সমস্যার সমাধান কি করে করা যায় সাধারণ মানুষের সেটি নিয়ে তর্ক উঠতে পারে এবং সেটি নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা আহ্বান জানিয়েছেন যে রাষ্ট্রের গঠনের জন্য জনসমর্থন এবং জনগণের যেই চাহিদা স্বার্থ সেটিকে যাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। লালমনির হাটেও তাদের পদযাত্রা এবং পথসভার কথা রয়েছে, সেখানে পৌঁছে আসলে সাধারণ মানুষের সাথে তারা কিভাবে কথা বলবেন কিংবা সাধারণ মানুষ আসলে তাদেরকে কিভাবে বরণ করে নেবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। এর আগে যদি জানিয়ে রাখি যে আজকে সকালে রংপুর থেকে যখন যাত্রা শুরু করে যাত্রা পথে বিভিন্ন জায়গায় বিরতিতে সাধারণ মানুষের সাথে তারা কথা বলেছেন। এই সময় আমরা দেখেছি সাধারণ মানুষের অনেকেই এলাকা ভিত্তিক তারা হয়তো নিজের গাছের কাঁঠালটি কেটে দিয়েছেন খাওয়ার জন্য এবং একই সাথে গাড়ি থামিয়ে অর্থাৎ অটোরিকশা থামিয়ে আমরা দেখেছি নারী পুরুষ শিশু সবাই কিন্তু কথা বলে নিজেদের ভাবনার জায়গাটুকু জানিয়েছেন। কেউ কেউ নিজেদের অসন্তুষ্টিও জানিয়েছেন যে হয়তো বিচার ব্যবস্থা কিংবা তার অন্য কোনো একটি বিভাগ নিয়ে সরকারের অসন্তোষ রয়েছে, সেটি কী করে সমাধান করা যায় সেই পরামর্শটুকু কিন্তু এই দলের নেতাকর্মীদেরকে তারা জানিয়েছেন এবং জানিয়েছেন যে জনগণের রাজনীতি যাতে অন্যান্য দলগুলো করে এবং সব রাজনৈতিক দলের কাছে যাতে স্বার্থটি আগে জনগণের আসে সেই আহ্বানটুকু জানানো হয়েছে। এই ছিল তমাল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।